আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এএসসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত। আমি আপনাদেরকে জানাবো আজ যে আবারও কি মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হবে। আমি এ ব্যাপারে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমাদের দেশে কিছু শিক্ষিত লোক আছে, তারা অতিরিক্ত শিক্ষিত। আমি তাদেরকে বলি চার দোকানের শিক্ষিত। তারা কিছু কিছু ইংরেজি শিখেছে, ডগ, ক্যাট, ম্যাট, এসব। এজন্যই আজহারী হুজুর বলছে যে কাউ বয়। তারা মনে করছে যে কাউ মানে গরু, বয় মানে বালক, মানে গরুর বালক। কিন্তু আসলে যে এর অর্থ হবে রাখাল বা মেষচারক। এই মেষচারক নিয়ে এতদিন ধরে বহু মাওলানারা ওয়াজ করে আসছে যে রাসূলুল্লাহ মেষচারক, মেষচারক এরকম করে। কিন্তু আজ যে ডাক্তার মিজানুর রহমান আজহারী বলছে, ডক্টর মিজানুর রহমান আজহারী বলছে কাউ ভাই, তাই তাদের মাথায় বিষ উঠে গেছে। আচ্ছা, আপনারাই বলুন তো, যদি বলা হয় ক্যাটস অ্যান্ড ডগ, তাহলে কি হবে? বিড়াল এবং কুকুর, না মুষলধারে বৃষ্টি হবে? ঠিক এরা কবিতার ভাষায় বলা হয় যে এরা জানে না ধনু, কথা বলে ঘন। কিন্তু আমাকে একটু খারাপ ব্যবহার ভাষায় কথা বলতে হলো শুধুমাত্র এই সব লোকদের জন্য। দ্বিতীয়ত বলবো, আরো কিছু হুজুর আছে যে তারা কোরআন হাদিসের কিছুই জানে না। ওই আগে যেটা খারাপ ভাষায় বললাম সেরকমই, কোরআন হাদিসের কিছুই জানে না। এরা শুধুমাত্র কি করে, বিভিন্ন কিস্সা কাহিনী নিয়ে গল্প করে। আমার বাবা এ করছে, ও করছে, আমার পীর সাহেব এ করছে, ও করছে, এরকম। তা আমি ঠিক তদ্রূপ বলবো যে চরমরার হুজুরির কথা হোক, ফুরফুরার হুজুরির কথা হোক, কাঠরশি হুজুরির কথা হোক, বলবে পীর সাহেব এটা করছে, ওটা করছে, ট্রেন আটকাইছে, গুলি আটকাইছে, মাছ ধরেছে, গরু ধরেছে, বিভিন্ন কিছু বলবে। কিন্তু তোমরা যারা বেশি আছো তারা কি ধরছো সেগুলো দেখা। তারা তো কিছুই দেখাতে পারবে না, শুধু ওই সব বলে অভিনয়ের মাধ্যমে কান দিয়া কাটিয়া মানুষের পকেটে টাকা লুট করিয়া চলিতে থাকে। কিন্তু অরিজিনাল কথাগুলো কেউ বলতে থাকো না। তাই শুধুমাত্র আমরা হাসিনাকেই দৌড় দিয়েছি, হাসিনাও না, খালেদাও না, বিএনপি তারেক জিয়াও না। এই যে কিছু গুন্ডা মার্কা অশিক্ষিত হুজুর, যারা পাঞ্জাবি এবং পায়জামার দাড়ি টুপিটাই ইসলামের ভিতর প্যাকেট করে রাখতে চায়, এইসব হুজুররা আবার তার বিরোধী লেগে গেছে। তাছাড়া আর কিছুই না। তদ্রূপ আমি আবারও বলবো যে যত ছোটখাটো হুজুর আছে তারা এখনো পর্যন্ত ওই ব্যাপার নিয়েই আলোচনা করুন, যেটা আমি আগেও বলেছি যে কোরআনের আইন এবং সংবিধানের আইন, এটা নিয়েই আলোচনা করুন। কারণ আমি সেনাবাহিনীতে চাকরি করা হিসেবেই বলবো, সেনাবাহিনী চাকরি করা অবস্থায়ও আমরা অনেক কিছু সেনাবাহিনীর ব্যাপারে, অস্ত্রের ব্যাপারেই জানি, আর আপনারা তো কিছুই জানেন না। যেমন সেনাবাহিনীর ভিতর মটার আছে, মটার, যার নাম শুনেছেন, এটাও একটা বারুদ। এতে যখন ফায়ার করা হয় তখন কান্দে রেখে ফায়ার করতে হয়। এর পিছনে যদি কোনো লোক থাকে 3 ফুট ভিতরে, তারা ওই আগুনের ঝলসায় পুড়ে মারা যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এখনো পর্যন্ত অন্তত পক্ষে আপনারা মসজিদ, মাদ্রাসায় বা সভা সমিতিতে যেখানেই কোরআন হাদিসের কথা আলোচনা করেন, এবং আপনি যদি পারেন ওই চার দোকানে যে ইংরেজি বলেন, চার দোকানে যে কোরআন হাদিস বলেন, ওখানেও আপনি আলোচনা করেন যে কোরআনের আইন এবং সংবিধানের আইন। তাহলে লোকজন বুঝবে যে কোন আইনে কি হবে। তা না হলে আপনারা যে ইসলাম করতেছেন, এই ইসলামের বেশি আগ্রহ দেখাতে যায়, আমরা ইসলামের বিরোধিতা করে। ঠিক যেমন মটার ফায়ারে তার পিছনে যদি থাকা হয় তো পুড়িয়ে ঝলসা হবে, আপনারা ঠিকই এরকম কোরআন হাদিসের মানে বেশি আগ্রহ দেখা যায়। কোরআন হাদিস তো দূরে থাক, আপনারা দলকানা এবং পীরকানা বা হুজুরকানা হয়ে, যেটাকে ধর্মান্ধ বলে, ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান নাই, ঠিক তদ্রূপ আপনারাও
ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমি বলবো যে মিজানুর রহমান শুধুমাত্র সত্য কথা, যেমন এই যে 10টা সাহাবী এবং একজন সাহাবিনীর কথা বলছে, এই কথা আমাদের দেশের মনে হয় শতকরা 95 জন আলেমই জানতো না, কিন্তু উনি যেটা প্রকাশ করে দিয়েছে, দেওয়ার পরে এখন যদি তারা আবার বলতে যায়, মিজানুর রহমান আজহারি বলার পরে তোমরা বলতেছো এতদিন কোথায় গেছিলে, তোমরা কিছু জানো না, এসব বলবে বিধায় এইসব হুজুররাই আবার মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লাগার জন্য চেষ্টা করতেছে। এবং ঠিকই ওই যেসব কিস্সা কাহিনী করা হুজুরগুলো এতদিন ওয়াজ করেছে, এতদিন তারা শেখ হাসিনার পায়রাবি বা চামচামি করছে, পাশাটি আসছে, ঠিক এখনই এই হুজুরগুলোই ক্ষমতাশীল, পরবর্তীতে যারা ক্ষমতায় যেতে পারে এই ধরনের লোকদের পাশাটি বেড়াচ্ছে এবং চলতেছে। আর একটা জিনিস, উচিত কথায় বন্ধু বেজায় বলে, উচিত কথায় বন্ধু বেজায়, গরম ভাতে বিড়াল বেজায়। এখন উচিত কথায় মিজানুর রহমান আজহারি বলছে বিধায় এই সব হুজুরগুলো তার পিছে লাগছে আর বিরোধিতা করছে। তাই বলবো, যেমন উচিত কথা কওয়ার কারণে নায়েব আলী ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস এবং ইউটিউবার নায়েব আলী যেমন দেশে এখনো পর্যন্ত আসতে পারি নাই, আর আসতে পারবে বলেও ভরসা হয় নাই, ঠিক তদ্রূপ এই সত্য কথা, সত্য হাদিস এবং সত্য কোরআনের কথা বলার কারণে মিজানুর রহমান আজহারিকে হয়তো আবার অন্য দেশে চলে যেতে হতে পারে। তাই এইসব হুজুররা, যেসব হুজুররা চক্রান্ত করে, বিভিন্ন কিস্সা কাহিনী বলে মানুষের পকেটে টাকা হাতায় নিয়ে থাকে, এইসব হুজুরদেরকে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানেও না নিয়ে আসা উচিত এবং তাদেরকে বিভিন্ন সময় ওই মসজিদ মাদ্রাসায় দানের কথা বলে যে টাকা পয়সা চাই, এগুলোও না দেওয়া উচিত বলে আমি মনে করি। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।